ইরানের আকাশ এখন আর কেবল মেঘের দখলে নেই, সেখানে এখন রাজত্ব করছে মার্কিন বিমান বাহিনীর সবচাইতে ভয়ঙ্কর ৩ ঘাতক। ইতিহাসের এক বিরল এবং প্রাণঘাতী সমন্বয়ে তেহরানের ওপর চক্কর কাটছে আমেরিকার বোমানুত্রয়ী B-2 স্পিরিট, B-1 বি ল্যান্সার এবং B-52 স্ট্র্যাটোফোর্ট্রাস। সামরিক বিশ্লেষকরা একে দেখছেন ইন্ডাস্ট্রিয়াল স্কেল ডিস্ট্রাকশন ধ্বংসযজ্ঞ হিসেবে। অপারেশন এপিক ফিউরির প্রথম প্রহরেই নিঃশব্দ আতঙ্কের মতো হানা দিয়েছিল B-2 স্পিরিট। রাডারের চোখে ধুলো দিয়ে এই স্টেলথ বোমারুগুলো ইরানের শক্তিশালী বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আর কমান্ড সেন্টারগুলোকে তাসের ঘরের মতো গুড়িয়ে দিয়েছে। ফলে এখন অনেকটা অরক্ষিত হয়ে পড়েছে পারস্যের আকাশ। এই কাণ্ডল মার্কিন বাহিনীর জন্য ধ্বংসযজ্ঞ চালানোর পথ প্রশস্ত করে দিয়েছে। একবার যখন B-2 আকাশকে নিরাপদ করে তুলেছে, তখনই রণক্ষেত্রে প্রবেশ করেছে B-1 বি ল্যান্সার। এটি কোনো সাধারণ বিমান নয়, এটি এক উড়ন্ত মারণাস্ত্রের ভাণ্ডার। ৭৫,০০০ পাউন্ডের বিধ্বংসী পলোড নিয়ে এই ল্যান্সারগুলো ইরানের ড্রোন উৎপাদন কেন্দ্র এবং নৌ অবকাঠামোর ওপর অবিরাম অগ্নিবৃষ্টি করছে। ল্যান্সারের গতি আর বিপুল পরিমাণ অস্ত্র বহনের ক্ষমতা ইরানকে এক মুহূর্ত দম ফেলার সুযোগ দিচ্ছে না। এই তাণ্ডবের তৃতীয় খেলোয়াড় হল B-52 স্ট্র্যাটোফোর্ট্রাস। কয়েক দশক পুরনো এই বিমানটি এখন এক আধুনিক মিসাইল ট্র্যাকে পরিণত হয়েছে। ইরানের মূল ভূখণ্ডের কয়েকশো মাইল দূর থেকে একের পর এক ক্রুজ মিসাইল ছুড়ে এটি দেশটির গভীর অভ্যন্তরে থাকা লক্ষ্যবস্তুকে ধ্বংস করে দিচ্ছে। এই দূরপাল্লার আঘাতের জবাব দেওয়ার ক্ষমতা বর্তমান পরিস্থিতিতে তেহরানের সীমিত। মার্কিন এই সম্মিলিত হামলার মূল লক্ষ্য হল ইরানের সামরিক মেরুদণ্ড ভেঙে দেওয়া। গত 2 দশকে গড়ে তোলা দেশটির ব্যালিস্টিক মিসাইল তৈরির কারখানা, স্টোরেজ বাংকার এবং লঞ্চ প্যাডগুলো এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শুধু তাই নয়, পারস্য উপসাগরের রেভলিউশনারি গার্ডের নৌঘাঁটিগুলো এখন আগুনের কুণ্ডলী। একে একে নিভে যাচ্ছে ইরানের প্রতিরক্ষা নেটওয়ার্কের প্রতিটি বাতি। তবে প্রশ্ন উঠছে, এত কিছুর পরও কি ইরানকে থামানো সম্ভব? আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ ডক্টর অ্যান্ড্রু ল্যাথমের মতে, মার্কিন বোমারু বিমানগুলো অবকাঠামো গুড়িয়ে দিতে পারলেও ইরানের মোবাইল মিসাইল লঞ্চারগুলো এখনও বড় চ্যালেঞ্জ হিসেবেই আছে। এগুলো ভূখণ্ডের আনাচে কানাচে এমনভাবে লুকিয়ে রাখা হয়েছে যে আকাশ থেকে সেগুলোকে খুঁজে বের করা এবং পুরোপুরি ধ্বংস করা অত্যন্ত জটিল এক কাজ। ইরানও দমে যাওয়ার পাত্র নয়। তারা দীর্ঘকাল ধরেই এমন সংঘাতের জন্য প্রস্তুতি নিয়েছে। তাদের সংবেদনশীল পারমাণবিক কেন্দ্রগুলো পাহাড়ের গভীর স্তরে এবং কনক্রিটের নিচে সুরক্ষিত। মার্কিন বিমানবাহী ভবন ভাঙতে পারলেও ইরানি নেতৃত্বের দীর্ঘদিনের যুদ্ধ দর্শন এবং ভূগর্ভস্থ নেটওয়ার্ককে পুরোপুরি নিশ্চিহ্ন করা কেবল আকাশপথের আক্রমণ দিয়ে সম্ভব কিনা তা নিয়েই সংশয় রয়ে যাচ্ছে। বর্তমান এই পরিস্থিতি ইরানকে এক অস্তিত্ব রক্ষা লড়াইয়ে ঠেলে দিয়েছে। ওয়াশিংটনের লক্ষ্য স্পষ্ট, তেহরানের সামরিক শক্তিকে কয়েক দশক পিছিয়ে দেয়া। কিন্তু ইতিহাসের শিক্ষা বলে, বোমার আঘাতে শহর ধ্বংস হয়, ইমারত ধসে পড়ে, কিন্তু রাজনৈতিক আদর্শ আর দীর্ঘদিনের লালিত জেদ ধূলিসাৎ করা যায় না।